হাই গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? ওয়েলকাম টু রাখি ডেলি ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় সকাল 9টা। তো বাড়ির সব কাজ হয়েই গেছে, তোমরা তো প্রথমে ভিডিও দেখে বুঝতেই পেরেছো। তো কালকে হচ্ছিল ওগুলো গল্প হচ্ছিল, মানে সব লিস্ট ফিস্ট হচ্ছিল ফিস্টের। তো সেই জন্য মানে কালকে আর ব্যায়াম হয়নি, বসে বসে ওই হচ্ছিল। তো কালকে লিস্ট ফিস্ট হলো, সব কী কী বাজার আনা হবে, কী কী করা হবে, সেই সব বসে যা যা করবে সব বসে কথা বলা হলো। তার সঙ্গে তোমরা দেখলে মুড়ি চপ এগুলো খাওয়া হলো। আজকে আছে সেই ফিস্টিটা। তো 9টা সাড়ে 9টার সময় যেতে বলেছে, আমাদের টিফিন আছে। তো চলো যাই, কী করি ওখানে, না করি, কী খাওয়া দাওয়া হয় সবই তোমাকে দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি যে ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো যাই, আমি রেডি, যা রেডি হচ্ছে। তো চলো বেরোবো আমরা, দেখা যাক ওখানে কী হয়। তো চলো যাই। তো দেখো বেরিয়ে চলে এলাম আমরা রাস্তা দিয়ে, পাড়ার গলি দিয়ে আসিনি, কারণ পাড়ার গলিতে কাদা জল হয়েছিল আগের দিন, তাই তো রাস্তা দিয়ে এলাম দুজনে। আর এসে দেখি এখানে সব রেডি, আমরা একদমই সবার লাস্ট। আমরা তো ভাবলাম কেউ নেই, কিন্তু তোমরা দেখো কেউ নেই দেখছো তো এখানে, কিন্তু কোটাকাটি সব হচ্ছে এই বাড়িটাতে, দেখতে পাচ্ছ। তো এখানে সব কোটাকুটি হয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তো সবই শেষ, আমরা শেষ পর্যায়ে এসেছি, দেখো সব কাজ করা শেষ। তো ওরা দুজনে বসে কাটছে। তো চলো এবারে যাওয়া যাক ওখানে। আমি একটু এক বালতি জল নিয়ে আসতে এলাম, আর এই গামলাটাও নিয়ে যেতে এলাম। তো চলো, এখানে কি সুন্দর বেশ বাড়িটা, দেখো এই বাড়িটা আমার খুব ভালো লাগে। তো চলো ওখানে যাওয়া যাক। দেখো চলে এসেছি, আর অনেকক্ষণ বসেছিলাম, প্রায় গল্প টল্প করার পর সবাই যখন এসে গেল তখন মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ কোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো মুড়ি মাখানো হবে, ওই জন্য পেঁয়াজ কুচাচ্ছে। আর আমিও একটু পরে বসবো, আমি আগে ভিডিওটা করে নিলাম। তো ওদিকে রান্নাবান্নারও কাজ চলছে, দেখতেই পাচ্ছ। ওই যে এক গামলা শাক কোটা হয়েছে, শাকের তরকারি। তো দেখো এদিকে মুড়ি মাখা হয়ে গেছে, সবাইকে দেয়া হচ্ছে। তো গামলা ধরেই খেতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ, যে যেটা পাচ্ছে সেটা ধরেই খেতে বসে পড়ছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, 9:30 10টা হবে। তো আমিও নিয়ে নিয়েছি, তো আমিও খাচ্ছি। তো ওরাও দেখো যে যার প্লাস্টিক যে যা পাচ্ছে সব নিয়ে বসে পড়ছে। তো চপ ফপ দিয়ে সব কিছু দিয়েই মুড়িটা মাখা হয়েছে। আর দেখো এখনও কিন্তু অনেকে আসবে, তাদের জন্য মুড়ি মেখে রেখে দেওয়া হচ্ছে, তারাও এসে এখনও পৌঁছায়নি। তো প্রায় 40-38 মতন হবে। তো দেখো এখানে কলা নিয়েও বসে পড়েছে, একজন কলা নিয়ে এসছে গাছে, তো সেইগুলোও খাচ্ছে, সবাই মুড়ি খাচ্ছে আর কলাও খাচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি সঙ্গে করে ওষুধগুলো নিয়েই গেছিলাম। তো খেয়ে দিয়ে ওষুধ খাওয়া হয়ে গেছে সব। তো দেখো লাস্টে একটু ফটো তোলা হলো, যে গামলা নিয়ে খাচ্ছে বসে। তো এইদিকে নাচের ক্লাসও চলছে, দেখতেই পাচ্ছ। গামলা ধরে খাচ্ছে।
তো দিদিভাই এখানে চা দিতে শুরু করে দিয়েছে, একজন চাও নিয়ে এসছে বাড়ি থেকে করে। তো এটা দার্জিলিংয়ে গেছিলো, ও দার্জিলিংয়ের চা বললো, তো বানিয়ে নিয়ে এসছে সবার জন্য। সবাই এখন খাওয়া হলো, চা খাইয়ে দেখো এদিকে নাচও দেখছি আমরা বসে বসে, আর এদিকে পিকনিকও করছি, মানে ফিস্টিও করছি। খুব ভালো লাগছে, বলতে পারো একসঙ্গে অনেক দিন এইরকম ফিস্টি হয় না, একসঙ্গে অনেক দিন বসে। তো গরম গরম শাক চচ্চড়ি চলে এসছে, দেখতেই পাচ্ছ। কলা পাতায় সব নিয়ে বসে গেছি খেতে, আর অনেকটা যেহেতু হয়েছে। যাই হোক, এখানে নাচানাচি কম হচ্ছিল আর হাসাহাসি বেশি হচ্ছিল। সবাই গোল করে ঘুরে ঘুরে মাঝে মাঝে গোল করে ঘুরে নিচ্ছে, আর হাঁপিয়েও যাচ্ছে, যেহেতু আজ খুব গরম পড়েছে, পাখাগুলো যেন গায়ে লাগছে না, একটু করে নাচা হচ্ছে আর গিয়ে বসে পড়া হচ্ছে। দেখো সব শেষে রান্না রেডি একদম, তো সবাই খেতে বসে পড়েছে। যেহেতু রান্নার দায়িত্বটা পুরো ছেলেদের ওপরই ছিল, তো অনেকেরই স্বামী মানে বড়রা করেছে, তো তারাই রান্না করছিল, তো মেয়েদের কিছুই করতে হয়। মেয়েরা শুধু সব আনাজ ফোটা রেডি করে দিয়েছিল। তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, থামস আপ নিয়ে বসে পড়েছি, আর পরের সবাই যারা বাকি ছিল তারাও খেতে বসে গেছে। তো সারাদিনটা খুব এনজয় করেই কাটালাম, একদম সবাই মিলে। দেখতেই পাচ্ছ অনেকজন, কিন্তু এতজন ব্যায়ামে আসে না, কিন্তু এখানে ফিস্টি করতে সবাই এসছে, মানে এনজয় করতে কার না ভালো লাগে। একটা দিন নিজেদের জন্য তো রাখাই যায়, তাই না? তো যাই হোক, আমি ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখন প্রায় 3টে বেজে গেছে। আর খুব সত্যি খুব কষ্ট হয়েছে, রোদ্দুরে আসতে পুরো ঘেমে গেছিলাম, পাখাটা চাইলে বসে পড়েছি। তো আজকে গরমও খুব পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই বাই বন্ধুরা, লাভ ইউ।